দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজও উপস্থিত তোমাদের সঙ্গে। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো। তাদের সঙ্গে থাকতে ম্যামের সঙ্গেও থাকা হবে। আজকে একটু না অন্য সময়ে এসেছি। আজকে এই সময়টায় অনেক দিন পরে এই সময়টায় আমি রেকর্ডিংটা করছি। যখন তোমরা দেখতে পাবে এই সময়টায় দেখতে পাবে। তো ভালো লাগে, আমার এই সময়টা বেশ ভালো লাগে। মানে এরকম আস্তে আস্তে পৃথিবীটা ঘুরছে, সে তার কক্ষপথে এগোচ্ছে, রাত্রের সময়টা এগিয়ে আসছে, সন্ধেটা হবে হবে করছে। এই গোধূলি আলোটা বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানি না, বাট আমার বেশ ভালো লাগে। তো আগের দিন যেখানটায় শেষ করেছিলাম, সেখানটার এক লাইনের একটা কথা, আমি জানি না কথাটাকে কতটা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়েছি, বাট এখানে কথাটা যেটা ছিল সেটা হচ্ছে, উইদাউট অ্যাম্বিশন কোনো কাজ কেহ করতে তো পারবে না। এটাই হলো নেচারের ইনস্টিংক্ট, তার ফান্ডামেন্টাল ল। এইটা বলে আমি শেষ করেছিলাম। তো এইটা বলে যে শেষ করে দিয়েছিলাম, কোনো অ্যাম্বিশন ছাড়া কোনো কাজ কেহ করতে পারবে না। আমরা খুব যদি ডিপলি চিন্তা করি, প্রভু কি সাংঘাতিক সাংঘাতিক কথাগুলো বলেছে, আমাদের বোঝার সুবিধার্থে বলেছে। তোমার যদি কোনো একটা অ্যাম্বিশন না থাকে, তোমার যদি কোনো একটা লক্ষ্য না থাকে, জীবনের লক্ষ্য কি? জীবনের লক্ষ্য হচ্ছে প্রতি মুহূর্তে পরিবর্তন, প্রতি মুহূর্তে পরিবর্তনের ধাপে ধাপে ক্রমশ মৃত্যুর দিকে এগোনো। তার মানে জীবন অর্থে আমরা যেটাকে ফিল করি, জীবন অর্থে আমরা যেটা জেনে এসেছি, সেই জানাটার মধ্যে কতখানি ফাঁক থাকলে তবে আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না। আমরা ভাবতেই পারি না যে কোনো একটা সময় আমাদের এই দেহটা ছেড়ে, এই প্রকৃতিটা ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে। আমরা কিন্তু সেটা কেউ ভাবি না। তাহলে এই যে প্রভু কথাটা বলল বা বলেছিলেন, এটাই হলো নেচারের ইনস্টিংক্ট, তার ফান্ডামেন্টাল ল। এটাই হচ্ছে মূলত আইন। তুমি এই আইনের কোনো দিক থেকেই বাইরে নও। এখানে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, এই গোটা প্রকৃতির মধ্যে তুমি যা দেখতে পাচ্ছ, এই একটা ইউনিভার্সের মধ্যে তুমি যা দেখতে পাচ্ছ, এরকম বহু ইউনিভার্স, বহু গ্যালাক্সি রয়েছে, সেখানেও ফান্ডামেন্টাল লটা আছে, এবং কেউ সেই আইন ছাড়া নয়। এই লাইনটা বোধহয় এইভাবে আগের দিনকে বলে আমি শেষ করিনি, সেই জন্য আজকে বলে দিলাম। তো আমরা কোন পর্বটা, তৃতীয় পর্বের কোন অধ্যায়টা আমরা জানছি? লক্ষ কোটি জীবের শক্তি তোমার মধ্যে বিদ্যমান, প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান। তাহলে লক্ষ কোটি জীবের শক্তি আমার মধ্যে যদি বিদ্যমান হয়ে থাকে, আমি কি একটাও শক্তির অর্জন করতে পেরেছি? মানে একটা শক্তি কোনো রকমভাবে কি সেটা আমি অর্জন করতে পেরেছি? আছে তো জানি, প্রত্যেকটা অণুতে অণুতে রয়েছে জানি। সেই অণুগুলোকে কি আমি জাগ্রত করতে পেরেছি? তারাও তো ঘুমে নিমজ্জিত হয়ে রয়েছে, তাদেরকে তো তাপ দিতে হবে। প্রভু সবসময় বলছেন, তুমি যদি তাপ না দাও, তাহলে তুমি কি করে সেই জাগ্রত অবস্থায়, যা তোমার মধ্যে নিহিত, যা প্রকৃতি থেকে দান করে দেওয়া হয়েছে, সেটাকে তুমি তাহলে কি করে জাগাতে পারবে? আমরা এখানকার অলসতার কথা বলি না, মানে এই দেহের অলসতা, আমার ভালো লাগে না, বিরক্ত লাগছে, এরকম কত শব্দ চয়ন করে আমরা কি করতে চাই? অলসতার একটা রূপ দেখাতে চাই নিজের। সেই রকম ওই অণুগুলোও আমাদের মধ্যে অলসভাবে ঘুমিয়ে আছে। সেইটাকে তোমাকে তত্ত্বচর্চা করে, জপে, নামে থেকে তোমাকে
মুক্ত হতে হবে, তুমি মুক্ত হয়েই আছো, মানে সেই অণুগুলোকে জাগ্রত করতে হবে। এবার একবার যদি তারা জাগ্রত হয়ে যায়, তখন তোমার প্রত্যেকটা এই দেহের প্রত্যেকটা পার্টসের যে খেলা আছে, প্রত্যেকটা অনুভূতির যে খেলা আছে, প্রত্যেকটা কোষের যে খেলা আছে, তখন সেটা তোমার ভালোভাবে বোধে আসবে। বিবেকের সাড়াটা, বিবেকের ডাকটা তখন তুমি আরও বেশি করে বুঝতে পারবে। আজকে যেখান থেকে শুরু করে দিলাম। জীবদেহের একটি লোমকূপও কজ ছাড়া নয়, কারণ ছাড়া নয়। এই যে ভুরুটা দেখছো, জল যাতে এমনি করে এসে এভাবে গড়িয়ে পড়ে, সরাসরি চোখের মধ্যে জল না পড়ে, তার জন্যই ব্যবস্থা। কি অসম্ভব রকমের ব্যবস্থা না? এটা শুধু মনুষ্য দেহের কথাই এখন প্রভু বলছেন, মনুষ্য দেহের কথাটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই যে আইব্রোটা, ভুরুটা এমনভাবে চোখের ওপরে সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছেন যে ওখান থেকে জলটা পড়লে ভুরুতে গিয়ে আটকে যাবে, চোখের মধ্যে কিন্তু জলটা যাবে না। কি তার সেটিং, কি অপূর্ব সেটিং, তাই তো? এরকম কত, মানে এটা শুধু মুখমণ্ডলের ক্ষেত্রে একটা ইন্দ্রিয়ের জন্য তার পরিপ্রেক্ষিতে যাতে তাকে চট করে কোনো আঘাত না পেতে হয়, এবং সেই আঘাতটা যাতে জল দ্বারা আসতে না পারে, সেই জন্য এত সুন্দর একটা সেটিং, এত সুন্দর একটা ব্যবস্থা। কানের মধ্যে দেখো এত কারিকুরি কেন? যাতে সরাসরি কানের মধ্যে বাতাস না ঢুকতে পারে, তার জন্য ওই কারিকুরিগুলো। দেখছো সৃষ্টির প্রারম্ভেই কেমন চিন্তা, কেমন বিচার। এখানে ধুলো আসতে পারে, বাতাস বাড়ি খেতে পারে, জল আসতে পারে, ইত্যাদি। কে ভাবলো? কারা কারা ভাবলো? নাকি কেউ একজনই ভেবেছিল? এই এত কিছু যে হতে পারে বলে, তাহলে সৃষ্টিটা এত সুন্দর করে কে তৈরি করলো? এটা শুধু কোন কোন প্রকৃতির কথা হচ্ছে? দেহক্ষেত্রের, দেহ প্রকৃতির কথা হচ্ছে, যেটাও কিনা ক্ষিতিয়ব, তেজ, মরুদ, বোম নিয়ে তৈরি। ঠিক সেরকমই আমাদের এই চারপাশের যে প্রকৃতিটা, যে প্রকৃতি সম্পর্কে আমরা, যে বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা জীবন বিজ্ঞানে ছোট থেকে পুঁথিগত বিদ্যের মাধ্যম দিয়ে জেনে এসেছি, সেই প্রকৃতিও কিন্তু পঞ্চভূত, ক্ষিতিয়ব, তেজ, মরুদ, বোম নিয়েই গঠিত। তাহলে তাদেরকে এত সুন্দর করে কে সৃষ্টি করলে? এই প্রকৃতির মধ্যে যে নদী হবে, পাহাড় হবে, পর্বত হবে, কে ভাবলো এত কথা? কার মাথায় এসেছিল এত চিন্তা? কে মন থেকে এত কিছু ভেবে সেই ভাবনার মধ্যে দিয়ে সকল কিছুকে গঠন করলো? তার খোঁজ আমরা কেউ কোনো দিন করেছি? আমরা শুধু দেখেছি কি, মানে আমরা ওই প্রত্যেকে না তৈরি করা ফলটা বা তৈরি করা রান্নাটা আমরা খেয়ে নিই। আমাদের কাছে আমাদেরকে যে করতে হবে, আমাদেরকে যে এগোতে হবে, এই এগোনোর মধ্যে থেকে আমরা কোথা থেকে পেলাম, কে আমাদের জন্য এত ব্যবস্থা করে রাখলো, এইগুলো কিন্তু আমরা দেখি না, আমাদের বোধের মধ্যেই আসে না। তাহলে কোন খোঁজে আমরা সকলে ব্যস্ত? কোন শূন্যতার দ্বারে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি, যে শূন্যতার আদতে কোনো দ্বার নেই? কোন শূন্যতার দ্বারে গিয়ে আমরা দাঁড়িয়ে আছি? কোথায় দেখে মনে হচ্ছে, কোন অনুভূতি থেকে মনে হচ্ছে যে আমরা সকলে একা? কোন অনুভূতি থেকে মনে হচ্ছে যে আমার কিছুই নেই, আমার কোনো কিছুতেই যেন মনে হচ্ছে কিছুই নেই, সবটা ফাঁকা? তাহলে শূন্যতারও দ্বার থাকতে পারে নাকি? শূন্যতার এমন কোন দ্বার আছে যেখানে গেলে সেই শূন্যতারও দরজাটা আমার খুলে যেতে পারে? নাকি কোনো দ্বারই নেই? আমি যে অবস্থানে অবস্থান করছিলাম, আজও সেইখানেই অবস্থান করছি, পরবর্তীতে সেইখানেই অবস্থান করব। কে বলে দেবে? তখন তো পৃথিবীর বুকে এসব সৃষ্টিই হয় নাই, সেই এক আগুনের গোলা ছাড়া কিছুই তো ছিল না। তবে তো তার সৃষ্টির ফর্মুলা বহু বহু আগে থেকেই যেন তৈরি করা ছিল, পূর্ব হতেই যেন সেট করা ছিল। কেননা দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে এই সত্য, এই অপূর্ব।
কত খোঁজ, কতজন কত কিছু খুঁজলো, খুঁজে খুঁজে কিন্তু সেই একই ধারায় একই জায়গায় এসে উপস্থিত হচ্ছে। খোঁজের পদ্ধতিটা হয়তো আলাদা, কিন্তু যাচ্ছে সেই একই ধারায় একই গতিতে। এবং যেখানে যেখানে গেলে মনে হচ্ছে যে হ্যাঁ, আমি তো কোথাও একটা কিছু খুঁজে পাচ্ছি, কিন্তু সেই খুঁজে পাওয়ার যে সারাটা, সেটা আমাকে কে জানান দিয়ে দিচ্ছে? সেই বিবেক, সেই বিবেকের সুর। কিন্তু তুমি যতক্ষণ না সেই ডাকে সাড়া দিচ্ছ, সেই অণুগুলোর সঙ্গে যতক্ষণ না হাত মেলাচ্ছ, দেহের প্রকৃতির সেই অণুগুলোকে যতক্ষণ না তোমরা জাগ্রত করছো, ততক্ষণ বিবেকের সুরে হাত মেলানোর আপ্রাণ চেষ্টা করলেও মনে হবে যেন কিছু একটা নেই, কিছু একটা আমার হচ্ছে না। শুধু অপূর্ব বলে শেষ করা যায় না। প্রতি মুহূর্তে তোমাকে জানিয়ে দিচ্ছে তুমি শূন্যের পথিক, শূন্যের যাত্রী। এই কথাটা কিন্তু আগের দিন ভিডিওতেও বলেছিলাম। প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে তুমি শূন্য থেকে এসেছো, তুমি শূন্যেই অবস্থান করছো, তুমি শূন্যেই লয় হবে। তাহলে প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে তুমি শূন্যের প্রতীক, শূন্যের যাত্রী। তুমি শূন্য হতে এসেছো, শূন্যেই লীন হয়ে যাবে। ওই যে প্রতি স্টেপে স্টেপে তোমায় জানিয়ে দিয়ে যাচ্ছে, তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুঁজে না পেলেও খোঁজের মাঝে রয়ে গেছে সে। তাকে খুঁজে পাচ্ছ অনুভবে, অনুভূতির ভিতর দিয়ে, পাচ্ছ বিবেকের ভিতর দিয়ে, সৌন্দর্যের ভিতর দিয়ে, আশা আকাঙ্ক্ষার ভিতর দিয়ে। কোনো কারণবশত মনটা খুব খুশি, কারণ না কারণ ভীষণ খুশি, মানে এত সুন্দর ভেতর থেকে মনে হচ্ছে যে আজকের দিনটা আমার ভীষণ ভালো, আমার মনটা আজকে প্রচণ্ড খুশি খুশি লাগছে। কারণটা কি? কে খুশি? কোন অনুভূতিটায় এসে মনে হচ্ছে কি এমন ঘটনা আমার মধ্যে ঘটেছে যেটার জন্য মনে হচ্ছে যে আজকে মনটা ভীষণ খুশি? আবার কেউ কেউ প্রচণ্ড দুঃখে রয়েছে, প্রচণ্ড কষ্টে রয়েছে। কোন এমন অনুভূতিতে গেছে মনের সেই অবস্থান যে যেখান থেকে তার মনে হচ্ছে আমি ভীষণ দুঃখ, ভীষণ আমার দুঃখ হয়েছে, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি। আদতে তাহলে কে খুশি হয়? আদতে তাহলে কার খুশি লাগে বা কে দুঃখ পায়? এই প্রত্যেকটা ইন্দ্রিয়গুলো, এই দেহটা, এই ডেড বডিটা, নাকি মনের সেই অনুভূতিগুলো যেটা বিবেকের দ্বারা, বিবেকের মাধ্যম দিয়ে আমি বুঝতে পারবো? এই যে প্রভু এখানে একটা কথা বললেন, তাকে খুঁজে পাচ্ছ অনুভবে, অনুভূতির ভিতর দিয়ে। আমার মধ্যে যদি অনুভবের শক্তিটাই না থাকতো, অনুভূতির শক্তিটাই যদি না থাকতো, সেগুলো কখন থাকে না? যখন সোলটা এই ডেড বডিটা থেকে বেরিয়ে যায়, যখন সোলটা এই বডিটা থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু কোনো অনুভূতিগুলো থাকে না, কোনো অনুভব থাকে না, কোনো ভালো লাগা থাকে না, কোনো খারাপ লাগাই থাকে না, তখন কোনো কিছুই আর থাকে না। তখন শুধু পড়ে থাকে কি? ওই বডিটা, যাকে মনে হয় যে এ আমার ভীষণ কাছের, এ আমার ভীষণ কোনো একটা সম্পর্কের কিছু ছিল। তোমার অস্তিত্ব ততক্ষণই অবশ্যই দেহের মধ্যে, তোমার দেহের মধ্যে বা তোমাদের দেহের মধ্যে অস্তিত্ব ততক্ষণই যতক্ষণ তুমি এই দেহ প্রকৃতিতে অবস্থান করছো। যেই প্রাণ পাখিটা মানে সোলটা, আত্মাটা যখন এই দেহ থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু আর তোমার মনে হবে না কে আমায় কি বলল, কে আমায় কত দুঃখ দিল, কে আমায় কত কষ্ট দিল, কে আমার জন্য ভালো কথা বলল, কে আমার জন্য খারাপ কথা বলল, কে আমাকে নিয়ে সমালোচনা করলো, কে আমাকে নিয়ে সমালোচনা করলো না। কেন? কোথায়? এই যে আরেকটা কথা প্রভু বললেন, পাচ্ছ বিবেকের ভিতর দিয়ে, সৌন্দর্যের ভিতর দিয়ে, আশা আকাঙ্ক্ষার ভিতর দিয়ে, বিবেকের ভিতর দিয়ে পাচ্ছি আমরা। যতক্ষণ আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা আমি ঠিক করছি, এবং ভেতর থেকে যদি আমাকে কেউ বলছে যে এটা তুমি ঠিক করছো, তুমি বিবেকের সুরে রয়েছো।
যতক্ষণ এই যে আমার কাউকে দেখে বা কোনো একটা ঘটনাকে দেখে বা কোনো একটা মুহূর্তকে দেখে আমার ভীষণ ভালো লাগছে, সেই অনুভূতির খেলা, এবং বিবেকের মাধ্যম দিয়ে কিন্তু সেই অনুভূতিটা আমার আসছে যে হ্যাঁ, আমার এই বিষয়টা বা এই মুহূর্তটা আমার ভীষণ ভালো লাগছে। যদি সোলটা না থাকে দেহক্ষেত্রের মধ্যে, দেহ প্রকৃতির মধ্যে, তাহলে কাকে ভালো লাগবে, কোন মুহূর্তটাকে ভালো লাগবে? আর আশা আকাঙ্ক্ষার কথা বহুবার, বহু কথায়, বহুভাবে প্রভুর কথা ধরেই, নিজের তো কোনো কথা নেই, এই প্রত্যেকটা শব্দ ধরেই একটা একটা করে কথা, বাস্তব জগতের কথা বেরিয়ে যায় যে তুমি কিসের আকাঙ্ক্ষা করবে, কোন ঘটনাটার আকাঙ্ক্ষা করবে। আকাঙ্ক্ষা কেন বলছি, আশা আকাঙ্ক্ষা করবে, সরি, মানে তুমি কিসের চাহিদা তোমার মধ্যে থাকবে, কিসের আশা, কিসের আকাঙ্ক্ষা, যে এইটা আমার চাই বা এইটা আমার হলে খুব ভালো হতো বা এইটা আমার হচ্ছে না। হবার জন্যই প্রভু বারবার বলেছে এইখানে আশা হবার জন্যই। কিন্তু তুমি কোন হওয়াটা হতে চাইছো? তুমি কি আসরিক প্রবৃত্তিটাকে বেশি বাড়ানোর জন্য সেই আশা আকাঙ্ক্ষা করছো, নাকি তুমি সত্যিকারের বিবেকের সুরে হাঁটবে বলে সেই পথে হাঁটার জন্য সেই আশা এবং আকাঙ্ক্ষা করছো? এবং সেখানে কিন্তু শুধু আশা এবং আকাঙ্ক্ষা তো তোমার মধ্যে যদি থাকে, শুধু সেটা থাকলে হবে না, তোমাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তোমাকে সেই পথে এগিয়ে যেতে হবে। তাহলে তুমি কোনটার আশা এবং কোনটার আকাঙ্ক্ষা করছো? কিন্তু এই কথাগুলো কেন এলো? প্রত্যেকটা জায়গাতেই যে প্রভু কথাটা বললেন, ওই যে প্রতি স্টেপে স্টেপে তোমায় জানিয়ে দিয়ে যাচ্ছে তাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু খুঁজে না পেলেও খোঁজের মাঝে রয়ে গেছে সে। তাকে খুঁজে পাচ্ছ অনুভবে, অনুভূতির ভিতর দিয়ে, পাচ্ছ বিবেকের ভিতর দিয়ে, সৌন্দর্যের ভিতর দিয়ে, আশা আকাঙ্ক্ষার ভিতর দিয়ে। এই যে আশা আকাঙ্ক্ষার কামনা বাসনা চলছে, তার ধারায় সবাই কিন্তু চলেছে, তোমরাই শুধু নও। সে বাসনার স্রোতের ধারায় ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে জীবকুল এই সাধনার পথে। হ্যাঁ, আমার কিছু একটা নেই, আমার কিছুতেই পরিপূর্ণতা লাভ হচ্ছে না, মানে আমি কিছুতেই নিজেকে ফিল আপ করতে পারছি না। কোনখানে আমার সেই শূন্যস্থান, কোথায় মনের অনুভূতির সেই শূন্যস্থান যেটা আমি ফুলফিলমেন্টে আনতে পারছি না? তাহলে কে আনতে পারে না? আমিটা আদতে কে? একটা কথা থেকে কতগুলো কথার মানে বেরোতে পারে। রূপ আবার নব নব রূপে রূপান্তরিত হতে হতে চলেছে। আমরা পূর্বজন্মের কথা স্বীকার করব না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু আমার কাছে এই যুক্তিটাকে খণ্ডন করার জন্য, এটা আমার কথা নয়, এটা প্রভুরই কথা, এই যুক্তিটাকে খণ্ডন করার জন্য প্রভু কি বলেছেন? তোমার বাবা আছে, তুমি দেখতে পাচ্ছ, তোমার ঠাকুরদাদাকেও হয়তো তুমি দেখতে পেয়েছো। ঠাকুরদাদার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, এরকম প্রত্যেক ক্ষেত্রে তুমি যদি এরকম ওপরের দিকে যেতে চাও, তোমার আগের পুরুষের জেনারেশনগুলোতে বা পূর্বপুরুষের সেই ধারার পথে, তাহলে যাদেরকে আমরা দেখতে পাইনি তারা তো ছিলেন, তারা ছিলেন বলেই তো আমি এসেছি এবং বাবা মায়ের মিলনের মাধ্যম দিয়ে এসেছি। ঠিক সেই রকমভাবে আমি এই জন্মটাকে ফিল করতে পারছি, কিন্তু আমার যে অনন্ত কোটি পূর্বজন্ম থাকতে পারে সেটা কিন্তু আমি দেখিনি, সেটার আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু সেইটা ছিল বলেই আমাকে ঘুরে ফিরে আবার নেচার আমাকে একটা সুযোগ দিয়েছে, প্রকৃতি আমাকে একটা সুযোগ দিয়েছে যে যাও বাবা, তোমাকে আর একবার আমি সুযোগ দিচ্ছি। তোমার তো এখনও সেই কারখানায় থেকে সেই গড়ে ওঠার যে প্রসেসটা, তুমি তো সেখানে এখনও ঢোকোনি, তুমি তো সেই আশা আকাঙ্ক্ষাতেই মেতে রয়েছো। তোমার টাকা চাই, ঘর চাই, বাড়ি চাই, ভালোবাসা চাই, খাবার চাই, হ্যাঁ না ত্যানা, এখানে প্রকৃতির নিয়মে যা যা দরকার তোমার সবটা চাই, এবং সেই চাওয়া পাওয়াতেই তুমি নিমজ্জিত, এবং সেই চাওয়া পাওয়াতে নিমজ্জিত বলেই তুমি এই জন্ম মৃত্যুর ছকটাতেই বারবার বারবার ঘোরাফেরা করছো।
তোমার এর প্রতি ভালোবাসা, তার প্রতি আকর্ষণ, তাকে ঘৃণা করা, তার প্রতি রাগ, তার প্রতি অভিমান, এই সকল কিছু নিয়ে তুমি এগিয়ে চলেছ। কিন্তু মূলত তোমার নিজের যে খোঁজে তোমাকে মত্ত হতে হবে, তোমাকে পাঠিয়েছি আমি কি কারণের জন্য, সেই খোঁজে তুমি যতক্ষণ না, সেই রাস্তাতে তুমি যতক্ষণ না এগোচ্ছ, ততক্ষণ তোমাকে এই জন্ম মৃত্যুর ছকে ঘুরতে হবে। তাহলে আমার যে পূর্বজন্ম বা আমাদের যে কয়েক কোটি পূর্বজন্ম থাকতে পারে, তার জানাটা আমার মধ্যে না জানা থাকলেও এই মুহূর্তে আমার যে অস্তিত্বটা এবং এই দেহতে যে আমার যে অস্তিত্বটা, সেটা তো আমি জানতে পারছি। সেটা তো আমাকে একদম ড্যাব ড্যাব করে চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে জানানো হয়েছে এটাই আমি, এই দেহটাই আমি। অজ্ঞানতাবশত জানছি, জ্ঞানের আলোটা প্রস্ফুটিত করতে হবে। তাই প্রভু কি বলছেন, রূপ আবার নব নব রূপে রূপান্তরিত হতে হতে চলেছে। আমি এখন এই দেহটাতে আছি, আগের জন্মে কোন দেহতে ছিলাম এবং সেটা নারী না পুরুষ দেহ ছিল, সেটাও কিন্তু আমার পক্ষে জানা সম্ভব নয়। বা আমি আদৌ মনুষ্য দেহে ছিলাম কি না, নাকি কোনো এরকম উদ্ভিদের, আমার ঠিক সামনেই কয়েকটা গাছ রয়েছে সেই জন্য বললাম, নাকি এরকম কোনো একটা গাছের বডি, বা কোনো ওই ছুঁচো হরিণ ফেনা তেনা এরকম কোনো পশু পক্ষীর দেহ, সেটাও কিন্তু আমার জানা নেই। তাহলে মূলত এই কথাটা, এই লাইনটা বারবার কেন আসছে, কেন এখানে থেমে যাচ্ছি? প্রভু বলছেন বিভিন্ন সৃষ্টির মাধ্যমে, বিভিন্ন সৃষ্টির ধারায় সৃষ্টি হয়েই যাচ্ছে। একটা মানুষে কত মানুষ সৃষ্টি করছে, এই অনাদি অনন্ত সৃষ্টির এই বিরাটের বিরাটত্ব এটাই। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। একটা মানুষে কত মানুষ সৃষ্টি করছে, একটা মানুষ, বাবা, কারুর কোনো একজন বাবা, কোনো একটা পুরুষ দেহ, তার মধ্যে যত অনন্ত কোটি বীজ, মানে অনন্ত কোটি বীজ মানে অনন্ত কোটি শুক্রাণু, সেই যে অনন্ত কোটি বীজ রয়েছে, এবং একজন বাবা, একজন মানুষ, সে কত সন্তানের জন্ম দিতে পারে বা কত সন্তান তার মধ্যেই রয়েছে। ঠিক সেরকমভাবেই মায়ের দেহতে, নারী দেহতে সেই একই রকম বীজ, নামটা খালি আলাদা, ডিম্বাণু, সেই রকমভাবে কতগুলো সন্তানের কতগুলো বীজের জন্ম দিতে পারে, তার উদাহরণ আমরা জানি। আগেকার দিনে একটু বড় বংশের হলে 10 জন 12 জন করে বাবা মায়ের সন্তান থাকতেন। তাহলে একটা মানুষের সন্তান জন্মগ্রহণ করানোর প্রসেসে তার যদি এত ক্ষমতা থাকতে পারে, তাহলে নিজের সেই সন্তানকে ধরে রাখার বা প্রত্যেকটা বীজকে নিজের মধ্যে রেখে দেওয়ার যে শক্তিটা, সেই শক্তিটা তার মধ্যে তাহলে কতখানি। প্রভু তার মানে কোন জায়গা থেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করিয়েছে যে তুমি তাহলে কোনটা নষ্ট করছো। তুমি একটা কাউকে হত্যা করলে বা একটা কোনো সন্তানকে তুমি হত্যা করলে তোমার মনে হবে ওরে বাবা, কোনো একটা মানুষকে মারলে তোমার মনে হবে কি না আমি হত্যা করেছি। তাহলে প্রত্যেক দিন রাত্রিরে, প্রত্যেক দিন দুপুরে, প্রত্যেক দিন চিন্তনে, মননে, কর্মক্ষেত্রে, কর্ম করে তুমি যে প্রত্যেকটা বীজকে হত্যা করছো, তার হিসেবটা কিন্তু প্রকৃতি রাখছে এবং কর্তা রাখছে। প্রকৃতির দরবারে গিয়ে কিন্তু শাস্তিটা তোমাকে ভোগ করতেই হবে। তাহলে প্রভু বললেন কি, মানুষের কতখানি ক্ষমতা, একটা মানুষে কত মানুষ সৃষ্টি করছে, এই অনাদি অনন্ত সৃষ্টির এই বিরাটত্বের বিরাটত্ব এটাই। আজকে এই অবধি। আর এখন পড়তে শুরু করলে, এখন মানে এইগুলো আলোচনা করতে, বোঝানো কথাটা ভুল, এইগুলো আলোচনা করতে শুরু করলে ও থামতেও ইচ্ছা করবে না। এখানে ভিডিওর অনেকটা হয়ে গেছে অলরেডি, অনেকটা তোমাদের সঙ্গে আবার আলোচনা করতে হবে। তাহলে কি বুঝলাম আমরা, মানে কতটুকু বুঝতে পারছি, সেই 1 জন 2 জন 3 জন যতজনই বুঝি, কি বুঝতে পারছি? ক্ষয় তো করে ফেলছি, আমাদের প্রত্যেকটা বীজকে তো আমরা ক্ষয় করে ফেলছি। ভীষণ ভালো লাগে কাউকে, আমারই কিন্তু আর একটা রূপ, যেটা অন্য কোনো একটা ফরমেশনে রয়েছে। এটা মানে এটা মনুষ্য দেহে থাকার, মনুষ্য দেহের মনের অনুভূতির
জায়গা থেকে কথাটা বলছি। ভীষণ ভালোবাসি কাউকে বা ভীষণ ভালো লাগে কাউকে, তার জন্য কন্টিনিউ সময় নষ্ট করছি। কীভাবে সময় নষ্ট হয় আমাদের? মানে হয়তো তার সামনে থাকলেও সময় নষ্ট, তাকে মনে মনে চিন্তা করলেও সময় নষ্ট। কেন সময় নষ্ট? আমি তো আমাকে খুঁজছি না, আমি তাকে নিয়ে, সেই সোলটা যে দেহতে রয়েছে তাকে নিয়ে চিন্তা করে করে আমি আমার যতটুকু সময় রয়েছে আমি সেই সময়টা নষ্ট করছি, তৈরি হবার সময়। এবার ওই চিন্তা করতে করতে প্রত্যেকবারের মতো বলি, যদি গাড়িটা চলে আসে, সময়টা যদি চলে আসে, তাহলে কিন্তু চলে যেতে হবে। আর সেই সময় তাকে নিয়ে চিন্তা করতে করতে যদি একটা দুটো বীজ বা 1,00,000 বীজ, মানে আমি ঠিক যেটা বোঝাতে চাইছি মনে হয় অনেকেই সেটা বুঝতে পারবে। আমি কোনো শব্দ ব্যবহার করছি না, যে তাকে চিন্তা করতে করতে ভালো অনুভূতিতেও যে বীজটা আমি নষ্ট করে ফেললাম, আমি কিন্তু আদতে হত্যাই করলাম, এবং আমি কিন্তু আদতে হত্যাকারীই হলাম। এবং আমার মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটার প্রায় 50% আমি নষ্ট করে দিলাম। আমি তো এটা আমার একটা ধারণা থেকে বললাম, কিন্তু প্রকৃতির কাছে তুমি 50% কেন, তুমি হয়তো 100%ই নষ্ট করলে, তোমাকে আবার সেটাকে নতুন করে রিগেইন করতে হবে। তাহলে সবাই একটুখানি বুঝে, একটুখানি বিবেকের সুরে চলো, একটু নিজেকে খোঁজো। সময় কিন্তু খুব টাফ, এবং আমরা এমন আরও সাংঘাতিক সময়ের দিকে এগোবো, বাস্তব জগৎটাকে দেখে তখন মনে হবে কি একটা মানে বিশ্রী জায়গার মধ্যে অবস্থান করছি। তো এটাকে নিয়েই এগোনো। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, বিবেকের সঙ্গে থাকো, তাহলে সবার সঙ্গে থাকা হবে। আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কবে আর বলবো না, কবে বললেই আমার আর আশা হচ্ছে না, কবে আর বলবো না, বাট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বৌদ্ধ দর্শন নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। সকলে বলো রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।